আমি জানি না জামাত ইসলামের সম্মানিত আমির এখানে কি বলে গিয়েছেন। শুধু বাংলাদেশের সর্বত্র যেখানে যেখানে জামাত ইসলামের প্রার্থীরা কাজ করছে, ভিডিওতে ফেসবুকে সর্বত্র দেখা যায় তারা শুধু জান্নাত বিক্রি করে। নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা করবেন হাশরের ময়দানে শেষ বিচারে কে জান্নাতে যাবে কে দুজকে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত তার সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যাবে না। শুধুমাত্র 10 জন পৃথিবীতে জান্নাতের সুসংবাদ পেয়েছিলেন, আশরায়ে মুবাশশারা। এখন বাংলাদেশ জামাত ইসলামে কি ইসলামের ঠিকাদারি নিয়েছে? আমরা কারা? আমরা বিসমিল্লাহির রহমানির রহিমের পার্টি, যারা সংবিধানে বিসমিল্লাহির রহমান সংযোজন করেছেন। আমি কয়েকদিন আগে শুনলাম বাংলাদেশ জামাত ইসলামী নতুন করে স্বাধীনতার ইতিহাস বর্ণনা করা শুরু করেছে, মুক্তিযুদ্ধের ইতিহাস বয়ান করা শুরু করেছে। যারা বাংলাদেশের স্বাধীনতাতে বিশ্বাস করেন, স্বাধীনতার বিরোধিতা করেছে, মুক্তিযোদ্ধাদের হত্যা করেছে, এদেশের আমার মা বোনদেরকে পাকিস্তানের হানাদার বাহিনীর কাছে হস্তান্তর করেছে, সংখ্যালঘুদের নির্যাতন করেছে, তারা কিভাবে মুক্তিযোদ্ধা এবং স্বাধীনতার ইতিহাস বলে? নাউজুবিল্লাহ। বিকৃত ইতিহাস বলছে। তারা অন্য ভাষায় এদেশের স্বাধীনতাকে স্বীকার করতে চায়। অবশ্য মাঝে মধ্যে বলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন, কিন্তু তার আগে বলে ওলি সাহেব নাকি প্রথম বিদ্রোহ ঘোষণা করেছেন।